গঙ্গা ভার্সেস মঙ্গা। সোনার ডিম দেওয়া মুরগি। একদিন মঙ্গা বাজারে গিয়ে 3টে মুরগির বাচ্চা কিনে আনে। তাই দেখে গঙ্গা, এ কি, মুরগি কেনার ছিল, মুরগির বাচ্চা কিনে আনলি? শাশুড়ি মা, বাজারে মুরগির অনেক দাম, সেই জন্য মুরগির বাচ্চা নিয়ে এলাম। বাইরের মুরগি কেনার থেকে নিজেরাই মুরগি পালি, এতে আমাদের টাকাও বেঁচে যাবে। এইভাবে যখন ও বড় হয়ে যাবে তখন ডিমও পাবো, মুরগিও বড় হতে থাকবে। চাইলে আমরা রাখতেও পারি, আবার বিক্রিও করে দিতে পারি, যা ইচ্ছা করতে পারি। এই জন্য আমি এটা করলাম শাশুড়ি মা। সব কথা শুনে গঙ্গা, দৌড়াদৌড়ি তুই অনেক করলি, কিন্তু এতগুলো মুরগি বড় করার মতন ধৈর্য তোর আছে? আগের বারও তুই এটাই করেছিলি। আমার হাজার মানা করা সত্ত্বেও ওই মাছটাকে তুই ম্যাজিক্যাল পাউডার দিয়ে দিয়েছিলি, ও গিয়ে একটা জায়ান্ট ফিশ হয়ে গেছিল। বাচ্চারা, ওই ভিডিওটা দেখেছো? না হলে এখনই নিচে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নাও। আরে একবার ভুল হয়ে গেছে, তাই বলে আমি বারবার ভুল করব শাশুড়ি মা? এই রকম আর কিছু হবে না। এই মুরগিগুলোর সাথে এমন আমি কিচ্ছু করব না, এদের আমি ঠিক মতন দেখাশোনা করব। এই বলে ও ওই মুরগির বাচ্চাদের দেখাশোনা শুরু করে। কিছুদিনের মধ্যে ওরা বড় হয়ে যায়। মঙ্গা ওদের বাইরে ছেড়ে দিত। মুরগিগুলো বাইরে খাবার খুঁটে খেয়ে বিকেলে ঘরে ফিরে আসতো। যখন বাচ্চাগুলো বড় হলো তখন ওই 3টের মধ্যে 2টো মোরগ হলো আর একটা মুরগি হলো। মুরগি ডিম দেওয়ার যোগ্য হয়ে গেছিল। তাই দেখে মঙ্গা ভাবে, আরে আরে, এ কি, আমি ভেবেছিলাম 3টেই মুরগি হবে। আচ্ছা ঠিক আছে, এখন এই মুরগিটা ডিম দেওয়ার যোগ্য হয়েছে, ওটা থেকে আরো বাচ্চা হবে। এখন এই 2 মোরগ দিয়ে কোনো কাজ হবে না। এখন এই মুরগি রেখে মোরগ দুটো বিক্রি করে দেই। এই চিন্তা করে ওই মোরগ দুটো ভালো দামে বিক্রি করে দেয়, আর ওই টাকা দেখে খুব খুশি হয়। আর মুরগিটা রোজ বাইরে গিয়ে খাবার খুঁজে খেয়ে বাড়ি ফিরে আসতো। কিন্তু একদিন ওই মুরগির শরীরে আঘাত আর একটা ভাঙা পা নিয়ে ফিরে আসে। এই দেখে মঙ্গা দুঃখ পেয়ে বলে, আরে আরে, এ কি, তোর পা ভাঙলো কি করে? এখন তুই এই ভাঙা পা নিয়ে বাইরে গিয়ে খাবার কি করে খাবি? আমি তোকে খাওয়াবো, তার উপর তুই ডিম দিস। এমনিতেও এই সময় তোর খুব খিদে পায়। বাপ রে, এত দানা খাবার কি করে আনবো? এখন তুই আমার কোনো কাজে আসবি না, যা এখান থেকে, চলে যা। এইভাবে ও ওই ডিম দেওয়া মুরগিকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তখন ওই মুরগি খুব দুঃখ নিয়ে ঘর থেকে চলে যায়। ও মনের দুঃখে যখন যাচ্ছিল তখন রাস্তাতে একটা কচ্ছপ দেখতে পায়। কচ্ছপটা উল্টে গেছিল আর ওর খুব অসুবিধা হচ্ছিল। প্লিজ আমাকে কেউ সাহায্য করো, প্লিজ আমাকে কেউ সোজা করে দাও। তখন ওই মুরগি ওকে দেখে দুঃখ পেয়ে নিজের ঠোঁটের সাহায্যে কচ্ছপকে সোজা করে সাহায্য করে। তখন ওই কচ্ছপ খুশি হয়ে মুরগিকে বলে, অনেক অনেক ধন্যবাদ, আমার কাছে অদ্ভুত শক্তি আছে, কিন্তু যখন একবার উল্টে পড়ে যায় তখন আমার শক্তি আমার কাজে আসে না। তখন কারো সাহায্যে বা নিজেই সোজা হতে হয়। এটা আমাকে দেওয়া অভিশাপ। আমার শক্তি তখন আমার কাজে আসে না। আমার এরকম অবস্থা দেখে মজা করার লোক অনেক আছে, কিন্তু তোমার মতন সাহায্য করার লোক কেউ নেই। তুমি তোমার ভাঙা পা সত্ত্বেও আমাকে সাহায্য করলে, সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই বন্ধু। আজ থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আমি তোমাকে একটা বর দিতে চাই, বলো তোমার কি চাই? এইভাবে কচ্ছপ বলে। তখন ওই মুরগি বলে, আমি কোনো কিছুর আশা করি না,
শুধু তোমাকে কষ্ট পেতে দেখে তোমার সাহায্য করেছি, আর কোনো বর চাই না। এইভাবে মুরগি বলে। তখন ওই কচ্ছপ বলে, আরে এভাবে বলো না বন্ধু, আমার খুশির জন্য একটা বর তো চাও। তখন ওই মুরগি অনেকক্ষণ চিন্তা করার পর, আমার মালিক মঙ্গা আমাকে খুব যত্ন করত, কিন্তু আমি ওর কোনো কাজে লাগিনি। আমার পা ভেঙে যাওয়াতে আমি কোনো কাজে আসিনি। যদি তুমি আমাকে সোনার ডিম দেওয়ার বর দাও, তাহলে আমি ওদের রোজ একটা করে সোনার ডিম দিয়ে সাহায্য করতে চাই। এইভাবে মুরগি বলে। মুরগির উদার মন দেখে কচ্ছপ খুব খুশি হয়। ও তখনই সেই বর ওকে দিয়ে দেয়। এইভাবে ওই মুরগি সোনার ডিম দেওয়ার বর পেয়ে আনন্দ করতে করতে মঙ্গার ঘরের দিকে যেতে থাকে। এদিকে মঙ্গা নিজের মনে মনে ভাবে, আরে আরে, আমার বুদ্ধি ঘাস কাটতে গেছিল, আমি এমনি এমনি মুরগিটাকে ছেড়ে দিলাম কেন? ছি, ওকে কেটে রান্না করে খেলেই তো হতো। পাগলি কোথাকার, কি জানি কোথায় আছে এখন। এইভাবে ও মনে চিন্তা করছিল, আর তখনই ওই মুরগি বাড়ি ফিরে আসে। ওকে দেখে মঙ্গা, আরে এ কি অদ্ভুত, আমি কি লাকি, তাই না? আমি মনে করলাম আরো আমার কাছে ফিরে এলো। এখন আমি ওকে মেরে ভালো করে রান্না করে খাবো। এইভাবে ও ওই মুরগিকে ধরে তখনই কেটে ফেলে। ও মুরগির পেট কেটে দেখে সেখানে একটা সোনার ডিম। এই দেখে মঙ্গা অবাক হয়ে যায়। সেই সময় সেখানে গঙ্গা আর ওই কচ্ছপ পৌঁছায়। মরা মুরগিকে দেখে কচ্ছপ খুব দুঃখের সাথে আগের